আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত ভাই বোন, দেখতে দেখতে রমাদান মাস চলে আসলো। রমাদান মাসের জন্য আমরা রেডি আছি তো? আমরা গত রজব মাস কাটিয়েছি বীজ বপন করার মাধ্যমে। তারপর শাবান মাস হলো সেই বীজে পানি দেওয়ার মাস। তারপর রমাদান মাস হলো ফসল কাটার মাস। তার মানে ফসল কাটা বা ফল আহরণ করার মাস হলো রমাদান মাস। এই রমাদান মাস মাগফিরাত, নাজাত এবং ক্ষমার মাস। এই ক্ষমার মাস আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভাই বোন, এই যে রমাদান মাস চলে আসলো, এই মুহূর্তে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। এক নাম্বার কাজ হলো আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আমরা যারা রমাদান মাসের জন্য প্রস্তুতি নিয়েছিলাম আলহামদুলিল্লাহ, আর যারা প্রস্তুতি নেইনি এখনই আমরা আসুন নিয়তকে পরিশুদ্ধ করি। রমাদান মাসে আমরা কিভাবে ইবাদত করব, রমাদান মাসে সিয়াম পালন করব, রমাদান মাসকে আমরা কিভাবে কাটাবো, কোরআনের সাথে আমরা কিভাবে সময় ব্যয় করব, প্রত্যেকটা বিষয় নিয়ে একটা পরিশুদ্ধভাবে নিয়ত করতে হবে। পরিপূর্ণ একটা নিয়ত আমাকে আপনাকে উম, সেই পর্যায়ে নিয়ে যাবে যে সফলতার চূড়ান্ত পর্যায়ে, সেই পর্যায়ে আমরা যেতে পারবো একটা পরিশুদ্ধ নিয়ত করার মাধ্যমে। তারপর অবশ্যই অবশ্যই তওবা করতে হবে। পবিত্র একটা মাসে যেহেতু আমরা আগমন করতেছি, এই জন্য আমাদের জীবনের ভুল ভ্রান্তি যা কিছু হয়েছে, যত পাপ করেছি, সকল পাপের জন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে তওবা করব, ইস্তেগফার করব। তারপর নিজের অন্তরকে গুনাহ মুক্ত করব, কান্নাকাটি করার মাধ্যমে মহান রবের কাছে নিজের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিব। তারপর রিয়া, অহংকার এগুলো অন্তর থেকে সরিয়ে ফেলব। হিংসা, রাগ, ভোগবাদ, দুনিয়ার প্রতি আসক্তি বা আমাদের যে আলসেমি আছে, অলসতার ভাব, এসব কিছু দূর করে আমরা রমাদান মাসকে কিভাবে আরো বেশি প্রোডাক্টিভ করতে পারি সেই চেষ্টা করতে হবে। সর্বোপরি একটি কথা, সেটা হলো নিজের হিসাব নিজেই আত্মপর্যালোচনা করতে হবে। 11 মাস আমি কি করলাম সেটা চিন্তা করে এই রমাদান মাসকে আমি যেন খুব সুন্দরভাবে কাটাতে পারি। 11 মাসে যে ভুল ভ্রান্তি করেছি, যে পাপ করেছি, নিজের নফসের ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে যে ভুলগুলো করেছিলাম, যে পাপগুলো করেছিলাম, সেই পাপগুলো থেকে নিজেকে অবশ্যই তওবা করার মাধ্যমে পরিশুদ্ধ নিজের অন্তরকে করে তারপর আমরা যেন রমাদান মাসে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। পুরো রমাদান মাস আমরা যেন সুন্দরভাবে, পরিকল্পিতভাবে, উত্তম পরিকল্পনার মধ্য দিয়ে কাটাতে পারি। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমরা যেন খুব সতর্কতার সাথে কাটাতে পারি। কোরআনের সাথে যেন আমরা পথে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম ভাবে রমাদান মাসকে কাটানোর তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। এখন আপনি প্রস্তুত আছেন তো?